হঠাৎ করে জামাতকে ঠেকাতে বিএনপি এক নতুন কৌশল অবলম্বন করেছে। বিএনপি এখন জামাতকে ঠেকাতে রাজাকার, একাত্তরে গণহত্যাকারী দল জামাত, তাই এদেরকে বর্জন করতে হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু টেনে নিয়ে আসছে। বিশেষ করে এটা সব থেকে এটা শুরু হয় কিন্তু 5 আগস্টের পরে থেকেই। 5 আগস্টের আগে কিন্তু এরকম ছিল না। আওয়ামী লীগ যে স্টাইলে জামাতকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করেছে, এই যে রাজাকার, আল বদর, আল শামস, এইভাবে আদালতকে ব্যবহার করে জামাত নেতাদের ফাঁসি দিয়েছে। বিএনপি কি আসলে এই কৌশল অবলম্বন করতেছে? জামাতকে দমাতে কি এবার বিএনপি জামাত নেতাদের ফাঁসি দেবে, বিচার করবে, আদালতকে ব্যবহার করবে? স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, এগুলো টেনে এনে যেহেতু বিএনপি বক্তব্য দিতেছেন, কোনো নেতা আবার বলতেছেন যে আমরা ক্ষমতায় গেলে জামাতকে নিষিদ্ধ করব কারণ তারা রাজাকার। বিএনপির এই কৌশল আসলে কি সফল হবে? বিএনপি কি জামাতকে এইভাবে নিষিদ্ধ বা জামাতকে শায়েস্তা করতে পারবে? জামাতকে কি নাস্তানাবুদ করা যাবে? দর্শক, আপনি কি মনে করেন? বিএনপির এই কৌশল কি আসলে সফল হবে? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন। ধন্যবাদ।